আমাদের মিজানুর রহমান আজহারি ভাই শুধু কইছিল এক দল খাইছে আর এক দল খাইবো, এতে পেছ লেগে গেছে। কোনো কারো নাম কইছিল? এই হলো আমাদের অবস্থা। আর সাদাবাজির বিরুদ্ধে কইলে তো খবরই আছে, ঠিক না? আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র কি? আমাদের চরিত্র হচ্ছে যখন আমরা দেখি পরিবেশ খারাপ তখন আমরা হক কথা আর বলি না। আমরা বলি যে ঠিক আছে, পরিবেশ ঠিক হইলে কোয়া যায়, আপাতত চুপ। এবং কিছু আলেম আছে যে আলেমরা হকের দোহাই, আপনার হিকমতের দোহাই দিয়া হক কথা বলা বন্ধ করে রেখেছে। তারা হক কথা বলেই না, এটার নাম দিয়েছে হিকমত। যে হুজুর দেশে এত অন্যায়, তা আপনি যে এর বিরুদ্ধে কর না। আপনি সব সময় হুজুর এই ওয়াজ করেন, একই ওয়াজ সব জায়গায়, হক বলেন না, অন্যায়ের বিরুদ্ধে কিছু কর না। ওই হুজুর কয় মিয়া তুমি কি বুঝবা, এটা হিকমত। এটার নাম কি? জুমার খুতবায় হুজুরের শক্ত আলোচনা শুনে হিতাকাঙ্ক্ষী 2-3 মুসলমান জুমার পরে বসে আছে। হুজুরকে বলতেছে আপনার হুজরায় কিছু গোপন কথা কম চলেন। হুজুরকে সাথে নিয়ে হুজরায় যায়, হুজুর যেই ওয়াজ আমনে করেন কোন সময় যে পুলিশে ধরে লইয়া যায় কওয়া। তো হুজুর কয় কি করতাম কন্যা, কইলে পুলিশে ধরে, না কইলে আল্লাহ ধরে। কি ভাই কথা বলেন না? হুজুর কইতাছে ওরা আমি কিতা করতাম কন, পুলিশে যে ধরে না তো আমিও বুঝি। এখন কইলে ধরে পুলিশে, না কইলে ধরে কেডা? আল্লাহ। তো এখন ধরা শক্তটা কার? মাশাআল্লাহ, জবাব দেন কারটা? আল্লাহ ডরে না কই? তখন আবার হিতাকাঙ্ক্ষী মুসল্লিরা কয় হুজুর কইয়েন, তবে আর কিছুদিন পরে কইয়েন। কয় যে এই কথাগুলো আপাতত একটু আলমারির ভিতরে তালা বাইন্দা রাখি দেন। পরিবেশ যদি আল্লাহ কোনোদিন পরিবেশ দেয় তখন কইয়েন হুজুর, আমরা তো না কইতে কই না। দোস্ত, সূরা লাহাবটা মক্কায় নাজিল হলো, মদিনায় নয়। যারা রাসূলকে পাথর মারে, আপন চাচি লাকড়ি কাঁধে নিয়ে দৌড়ায়, ওই সময় সূরা লাহাব নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিছে সত্যের কথা বলতে পরিবেশের দিকে তাকানো দরকার নাই, বরং এটা বলে যেতে হবে যারা বলবে তারাই নবুয়তের দায়িত্ব পালনকারী। আস-সাকিতু আনিল হক শায়তানুল আখরাস। বরং হক কথা না বলে যারা চুপ করে থাকে তাদেরকে বলা হয় বোবা শয়তান। তো কোরআনে যা আছে সব বলো। আপনাদের কাছে জানতে চাইবে আবার কিছু কথা, তারপরে পরের মেসেজে চলে যাব। আয়াতের দ্বিতীয় অংশে কোরআনে যা আছে সব পড়ো, সব বলো। এই কোরআনের মাঝে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? এবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো এমন কথা আছে না নাই? আকিমুস সালাহ আকিমুদ্দিন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিসাস। সুবহানাল্লাহ পড়েন। একই ডিজাইনের বাক্য, আকিমুস সালাহ নামাজ কায়েম করো। আবার একই ডিজাইনের বাক্য আকিমুদ্দিন দিন কায়েম করো। নামাজ কায়েমের কথা বলেছেন কে? দিন কায়েমের কথা বলেছেন কে? এখন নামাজ কায়েম করা নফল না ফরজ? তো দিন কায়েম করো, নফল না ফরজ? তো নামাজ কায়েমের এত ওয়াজ, দিন কায়েমের ওয়াজ তো সবাই করে না। যদি নামাজ কায়েমের মতো দিন কায়েমের ওয়াজ বাংলাদেশে শুরু হয়ে যেত, সকল ফিরে ওয়াজ করা শুরু করত, সকল খতিবে ওয়াজ করা শুরু করত, সকল বক্তায় ওয়াজ করা শুরু করত, সকল আলেম ওলামা শুরু করে দিত, আমার মন বলে অনেক আগে বাংলাদেশে দিন কায়েম হয়ে যেত। রমাদানে রোজা রাখা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিসাস, একই শব্দ।
কিসাস ফরজ। কিসাস মানে হলো প্রতিশোধ। যদি কেউ কাউকে হত্যা করে তাকে হত্যা করো, কেউ কারো নাক ভেঙ্গে দেয় তার নাক ভেঙ্গে দাও, কেউ কারো কান কেটে নিয়ে যায় তার কান কেটে যাও, কেউ কারোর উপর জুলুম করে ওই পরিমাণ শাস্তি তাকে ফিরাইয়া দাও। এটা ফরজ বিধান। এখন এই ফরজ বিধানটা ব্যক্তির সাথে রিলেটেড নয়, এটা হলো ইসলামের ফৌজদারি আইন। যদি কেউ কাউকে হত্যা করে তাকে হত্যা করো। এখন ফাঁসি কি ব্যক্তি দেয় না রাষ্ট্র? এটা রাষ্ট্রের কাজ, এটা রাষ্ট্রের উপরে ফরজ। আপনি এলাকার রিক্সাওয়ালা, গরিব মানুষ, কোন ধনীর ছেলে আপনার রিক্সায় উঠে আপনার প্রাপ্য ভাড়াটুকু দেয় নাই, ভাড়া আসছে 30 টাকা, 20 টাকা দিয়ে আর দেয় না, আপনি বললেন বাকি 10, কথায় কথায় একটু বাড়াবাড়ি, এক পর্যায়ে নোটটা হাত থেকে কাইরা নিয়ে উল্টে একটা চর মাইরা দিয়া কয় যা বেটা পারলে বিচার মিলা। লোকাল গাড়িতে 5 টাকা লইয়া ঝগড়া করে হেল্পারকে থাপ্পড় মারে এমন কিছু কাপুরুষ আছে না নাই? প্রায় দেখবেন যে কিছু লোক আছে 5 টাকা 3 টাকা লইয়া লোকাল গাড়িতে মারামারি শুরু করে, ঝগড়া শুরু করে, আমার সিনস আমি ওমা। ওই যে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে দিলেন, 20 টাকার নোট কেড়ে নিলেন। এখন রাষ্ট্রের কাছে আপনার জন্য আছে নিরাপদ আশ্রয়, কুতিবা আলাইকুমুল কিসাস। এমন রাষ্ট্র বানাও যাদের কাছে তুমি আশ্রয় পাবে। আপনি গেলেন টিউনু সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে, যে আমার অমুক ভাড়া দেয় নাই, উল্টা থাপ্পড় দিছে, ওসি সাহেব পুলিশ পাঠায় ধরে আনবে নাকি? বলবো যে আরে ছোটখাটো বিষয় লইয়া ভাই আইসেন কেন? আমরা তো কত মারামারি হেডি লইয়াই কুলাই না, জানতো সরেন তো, একটা থাপ্পড়ে না দিছে। আর যখন একজনকে থাপড়াইয়া বেঁচে যায় এই হাত আরো জালেম হয়ে যায়। কিন্তু যদি সেখানে থামাইয়া দেয়া যেত এই হাত অন্য মানুষের গালের দিকে আর বাড়াতে ওই জালেম সাহস দেখাতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলা শুরু আর মাইর খাওয়া শুরু, পাথর মারা শুরু। আমার রাসূল আবুল আহাব বদদুয়া দিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার রাসূল তো বিনয়ী মানুষ, ভদ্র মানুষ। চাচা পাথর মারছে কিন্তু চাচাকে তিনি একটা কটু কথাও বলেন নাই। কিন্তু আমার রাসূলকে অপমান করেছে, এটা আসমানের মালিক সহ্য করেন নাই। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার রাসূল ধ্বংস হবে না, আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হোক এবং তুই নিজে ধ্বংস হবি। এখানে সূরা শেষ হয় নাই, সামনে আগাইলে পাবেন আমরাতুহু এবং তার বউ সুদ্দা। আবু লাহাব রাসূলের চাচা, তাহলে বউ কি লাগে? কথা বলেন না ভাই? প্রতিবেশী না আপন? ইয়েস, পাশের ঘর আপন। চাচি নাম তার উম্মে জামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের কথা বলতে শুরু করলেন, মক্কার লোকদের সাথে উম্মে জামিল নবীজির বিরুদ্ধে বিদ্রোহ করলো। সে একটা লাকড়ির টুকরা কাঁধে নিয়ে নিয়ে হাঁটতো আর মানুষকে বলে বেড়াতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমাদের দেবতার বিরুদ্ধে আমার সামনে কোনো কথা বলে আমি এই লাকড়ির টুকরা দিয়ে তার মাথাটা ফাটাইয়া দেব। এই জন্য আল্লাহ সূরার মাঝে বলে হাম্মালাতাল হাতাব। হাতাব মানে লাকড়ি, হাম্মালা মানে বহনকারী নারী। ধ্বংস হবে ওই মহিলা, যে মহিলা লাকড়ি কান্দে লইয়া আমার নবীকে তেড়ে বেড়ায়। এবার বলুন তো আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, নবীজি যদি এখন মক্কার মানুষের কাছে সূরা তেলাওয়াত করে আবু লাহাব খুশি হবে না বেজার? উম্মে জামিল খুশি হবে না বেজার? তারা
তারা জুলুম কমাবে না বাড়াবে? এখন এই সূরা এই টাইমে নাজিল করা কি দরকার? আল্লাহ এই টাইমে নাজিল করলো কেন? এমনি তো পরিবেশ খুবই। এই সূরা মদিনায় নাজিল হলেও তো পারতো, হিজরতের পরে এবার নাজিল হোক। আবুল আহাব তো মক্কায়, সূরা নাজিল হয়েছে মদিনায়, ঝামেলা নাই। কিন্তু নাজিল হয়েছে ওই টাইমে যখন এই সূরা তেলাওয়াত করলে আরো ঝামেলা হয়ে যাবে। এবার বলুন তো আমার রাসূল কি ওই সূরা লুকাইছেন না শুনাইছেন? কোরআন কি কাগজে লিখে নাজিল হয় না কলবে? যা জানেন বলেন। কোরআন কি কাগজে লিখে নাজিল হয়েছে? নাজিল হয়েছে কলবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবাদের কাছে সূরা লাহাব না শুনাইতেন, এটা লুকায়া রাখতেন, কেউ জানতো না এটা কলবে নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ তো বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যে ওহী নাজিল হয় ওটা লুকানোর কোনো সুযোগ নাই, এটা পড়ে শোনায়া দাও।